আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের সন্ধ্যার সংবাদে। শুরুতেই শিরোনাম। ১০০ আসনের একটি উচ্চকক্ষ গঠন করা হবে, ঐকমত্য কমিশন। ৩ বাহিনীর প্রধান ও ২ গোয়েন্দা প্রধান নিয়োগের ক্ষমতা সরাসরি রাষ্ট্রপতির হাতে দেওয়ার প্রস্তাব ঐকমত্য কমিশনের। জামাত আমিরের চিকিৎসার খোঁজ খবর নিলেন প্রধান উপদেষ্টা। এবার ঢাকা দখলের চেষ্টায় আওয়ামী লীগ। মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচনের ঘোষণা জান্তা সরকারের। কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা, আইন উপদেষ্টা। জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা। নির্বাচনের প্রস্তুতির কোনো বার্তা নেই সেনাবাহিনী। নির্বাচন পরিকল্পনার সমালোচনা করলেই গ্রেপ্তার। নির্বাচন নির্ধারিত সময়েই হবে, একদিনও দেরি হবে না, প্রেস সচিব। ১০০ আসনের একটি উচ্চকক্ষ গঠন করা হবে। জাতীয় ঐকমত্য কমিশন ১০০ আসনে একটি উচ্চকক্ষ গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন, যেখানে সদস্য সংখ্যা নিম্নকক্ষে প্রতিটি দলের প্রাপ্ত ভোটের শতাংশ অনুযায়ী সংখ্যাগত প্রতিনিধিত্ব পদ্ধতিতে মনোনীত হবেন। বৃহস্পতিবার সকালে সংলাপে ২৩তম দিনে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় এই সিদ্ধান্ত জানানো হয়। দীর্ঘ আলোচনা সত্ত্বেও দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়ায় এবং ভিন্ন মত থাকায় বিষয়টি কমিশনের ওপর ন্যস্ত করা হয়েছিল। সেই দায়িত্বে পালনের অংশ হিসেবে কমিশন এই সিদ্ধান্ত জানায়। ৩ বাহিনীর প্রধান ও ২ গোয়েন্দা প্রধান নিয়োগের ক্ষমতা সরাসরি রাষ্ট্রপতির হাতে দেওয়ার প্রস্তাব ঐকমত্য কমিশনের। ৩ সশস্ত্র বাহিনী প্রধান এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দার মহাপরিচালক নিয়োগের ক্ষমতা সরাসরি রাষ্ট্রপতির হাতে দেওয়ার প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এই প্রস্তাবের ওপর আজ বৃহস্পতিবার বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু হয়েছে। জামাত আমিরের চিকিৎসার খোঁজ খবর নিলেন প্রধান উপদেষ্টা। বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার ঢাকা দখলের চেষ্টায় আওয়ামী লীগ। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই দেশে চলছিল একের পর এক ষড়যন্ত্র। নানামুখী অপতৎপরতার মাধ্যমে নতুন সরকারকে ব্যর্থ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল পরাজিত শক্তি। সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এবার রাজধানী ঢাকা দখলের চেষ্টা করেছেন আওয়ামী লীগ। এই পরিকল্পনাকে সামনে রেখে বেশ কিছু নেতাকর্মী রীতিমতো গেরিলা প্রশিক্ষণও নিয়েছেন। মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচনের ঘোষণা জান্তা সরকারের। মিয়ানমারে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। এছাড়া দীর্ঘদিন ধরে চলা জরুরি অবস্থা আজ থেকে প্রত্যাহার করা হয়েছে দেশটিতে। সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লেইং এই সংক্রান্ত একটি লিখিত আদেশ জারি করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছেন এএফপি। কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার সচিবালয়ে সংস্কার ও সাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা একথা জানান। জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নির্বাচনের প্রস্তুতির কোনো বার্তা নেই সেনাবাহিনী। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি বিষয়ে সেনাবাহিনীকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডিরেক্ট কর্নেল স্টাফ শফিকুল ইসলাম। বুধবার বিকালে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। নির্বাচন পরিকল্পনার সমালোচনা করলেই গ্রেপ্তার। মিয়ানমার সম্ভাব্য নির্বাচনে যে পরিকল্পনা ক্ষমতাসীন সামরিক সরকার ঘোষণা করেছে, সেই পরিকল্পনার সমালোচনা, প্রতিবাদ কিংবা নির্বাচন বানচালের জন্য কোনো পরিকল্পনা করলেই গ্রেপ্তার হতে হবে। গতকাল বুধবার এমন একটি আইন পাশ করেছে জান্তা। নির্বাচন নির্ধারিত সময়ে হবে, একদিনও দেরি হবে না। বৃহস্পতিবার ৩১শে জুলাই বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে তিনি একথা বলেন। শফিকুল আলম বলেন, একটা বিষয় নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর ডক্টর ইউনূস যে সময় বলেছেন তার থেকে একটা দিনও দেরি হবে না। আজ এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।